হঠাৎ করেই আবার প্রবল আলোচনায় চলে এসেছেন মারকুটে তারকা সাব্বির রহমান রুম্মন। আবার তাকে জাতীয় দলে দেখার আলোচনা চলছে, কিন্তু সাব্বিরের পক্ষে কি আদৌ তা সম্ভব? 1 বছরেরও বেশি কোনো নিয়মিত খেলায় না থাকা সাব্বির বিপিএল খেলতে নেমেই 33 বলে 82 রান করে ঢাকার এই খেলোয়াড়। এর মধ্যে ছিল 9টি ছক্কা। গতকাল করেছেন 10 বলে 23 রান, 3টি ছক্কা। মনে রাখতে হবে, সাব্বির প্রায় 1.5 বছর ক্রিকেট বলে তেমন কোনো ম্যাচ খেলেননি। ছিটকে গিয়েছিলেন মূল ধারার ক্রিকেট থেকে, এমনকি এনসিএল টি20ও খেলা হয়নি তার। এই সময় টেপ টেনিস বলে কেবল খ্যাপ ক্রিকেট খেলেছেন। এর মাঝে অবশ্য কয়েকটি বিদেশি টি10 লিগ খেলেছেন। সেভাবেই নিজেকে ধরে রেখে প্রবল প্রতাপে ফিরেছেন সাব্বির। বাংলাদেশকে এশিয়ান গেমসের সোনা জিতিয়ে হইচই ফেলে দিয়ে শুরু করেছিলেন সাব্বির। এরপর জাতীয় দলে 3 ফর্মেটেই দারুণ করেছিলেন, কিন্তু শৃঙ্খলা ও নিয়ম মানতে না চাওয়ায় আস্তে আস্তে ফর্ম হারিয়ে ফেলেন। সেই সাথে ইনজুরিও একটা ভূমিকা রাখে, একটা সময় আড়ালেই চলে যান। জাতীয় পর্যায়ে সাব্বিরের প্রধান পরিচয় হয়েছিল ব্যাড বয়, নিয়মিত মাঠে গোলমাল, অনুশীলনে না আসা, বিভিন্ন রকম অন্যায়ের সাথে যুক্ত হতেন। বারবার বিসিবি থেকে শাস্তি পেয়েছেন। সর্বশেষ এই বিপিএলেও ঢাকার অনুশীলনে না আসার প্রথম ম্যাচগুলোতে জায়গা পাননি। তবে ব্যাট হাতে এতে যে সমস্যা হয়নি তা বোঝাই যাচ্ছে। স্বাভাবিকভাবেই এখন আলোচনা শুরু হয়েছে, এরকম প্রবল ফর্ম নিয়ে সাব্বির কি আবার জাতীয় দলে ফিরতে পারবেন? যদিও কাজটা কঠিন, তারপরও এমন ফর্ম ধরে রাখলে খুব অসম্ভব নয়। তবে তাকে এই পথে শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী রাব্বির মতো কঠিন প্রতিযোগীর সাথে লড়াই করতে হবে। এই লড়াই জিতে সাব্বির 31 বছর বয়সে ফিরতে পারলে বাংলাদেশেরই লাভ হবে। সুমাইয়া বিনতে হুসাইন, ডি স্পোর্টস।